আমরা তো কালকে থেকে এখন পর্যন্ত এটা দেখি নাই যে একজন দুইজন তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এখানে একটা প্রেগনেন্ট মহিলা মানলাম তো। এটাকে যাওয়া দরকার তো। হ্যাঁ, অবশ্যই। আমাদের মামলা আপনাকে নিতে হবে, এছাড়া তো আমরা এখান থেকে যাইতেছি না। মহাসড়কে একে তো টানা বর্ষণ, তার ওপর একের পর এক পুলিশের ব্যারিকেড আর পাংচার করা বালুর ট্রাক। কোনো কিছু দিয়েই শেষ পর্যন্ত দমানো গেল না হাসনাত আব্দুল্লাহকে। চোখের সামনে থাকা সব বাধা দুমড়ে মুচড়ে দিয়ে চতুর্থ ব্যারিকেড ভেঙেই নিজেদের লক্ষ্যে এগিয়ে গেল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সুদীর্ঘ গাড়িবহর। পুরো দেশ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্দায় চোখ রেখে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সাক্ষী হচ্ছে, ঠিক তখনই শ্রীমঙ্গলের মহাসড়ক রূপ নেয় যেন এক রণক্ষেত্রে। একের পর এক নাটকীয়তা, পুলিশের তর্ক বিতর্ক, বিজিবি মোতায়েন আর ভারী বৃষ্টির মধ্যে রাজপথে দাঁড়িয়ে নেতাদের হুঙ্কার সব মিলিয়ে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু হঠাৎ কেন হাসনাত রেগে গেলেন? কেনই বা এনসিপির রাজপথে ব্যারিকেড দেওয়া হলো? আপনার কি মনে হয় দর্শক? দ্রুত কমেন্টে জানান। ঢাকা থেকে প্রতিবাদের উদ্দেশ্যে বিশাল এক বহর নিয়ে সরাসরি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এনসিপির শীর্ষ নেতৃত্ব হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর থেকে এই বহরের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সাথেই একই বহরে চেপে বসেন রাজপথ কাঁপানো তরুণ মুখ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং দলের অন্যতম মূল সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য শীর্ষ নেতারা। কিন্তু তাদের এই যাত্রা কতটা কঠিন এবং বিপজ্জনক হতে যাচ্ছে তা তারা ঢাকা ছাড়ার সময় হয়তো পুরোপুরি অনুমান করতে পারেননি। ঢাকা সিলেট মহাসড়ক ধরে যখনই গাড়িবহর শ্রীমঙ্গলের কাছাকাছি পৌঁছায়, তখনই দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। বিকেল 4টা বাজার ঠিক কয়েক মিনিট আগে প্রথম বাধা হয়ে দাঁড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক প্রকাণ্ড প্রাচীর। বিপুল সংখ্যক পুলিশ সদস্য রাস্তায় নেমে এনসিপির পথ আটকে দেয়। কিন্তু এনসিপির শত শত নেতাকর্মী ও একের পর এক গাড়ির বহর এত কম সংখ্যক পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখা যে একদমই অসম্ভব তা বেশ ভালোই বুঝতে পেরেছিল স্থানীয় প্রশাসন। আর তাই নিজেদের পরিকল্পনা সফল করতে প্রশাসন এমন এক চাল চালে যা সাধারণ মানুষের কাছে রূপ নেয় চরম নাটকীয়তাই। পুলিশ মহাসড়কের একদম মাঝখানে আড়াআড়ি করে এনে ফেলে বিশাল আকারের বালুর ট্রাক। এখানেই শেষ নয়, সেই ট্রাক যেন কোনোভাবেই চটজলদি সরিয়ে ফেলা না যায়, তার জন্য অত্যন্ত চতুরতার সঙ্গে ট্রাকের প্রতিটি চাকা পাংচার করে দেওয়া হয়। ভাবুন একবার, একটা বিশালাকার ট্রাকের সবকটি চাকা হাওয়াবিহীন করে আড়াআড়ি ফেলে রাখা হয়েছে ব্যস্ততম মহাসড়কে। এমন অভূতপূর্ব দৃশ্য দেখে সাধারণ পথচারী থেকে শুরু করে উপস্থিত সবাই তাজ্জব বনে যান। অতীতে রাজপথে বিরোধীদের আটকাতে যেসব কৌশলের আশ্রয় নেওয়া হতো, ঠিক তেমনই এক প্রতিচ্ছবি যেন আবার ভেসে ওঠে চোখের সামনে। কিন্তু এই অন্যায় আটকানোর মুখে এক চুলো দমে যাননি তরুণ নেতারা। গাড়ি থামা মাত্রই সোজা নিচে নেমে আসেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম আর নাসির উদ্দিন পাটোয়ারিরা। সোজা গিয়ে দাঁড়ান উপস্থিত উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাদের মুখোমুখি। শুরু হয় এক তীব্র বাকবিতণ্ডা। বৃষ্টির ফোঁটা আর পুলিশের রক্তচক্ষু কোনো কিছুই হাসনাতের তেজ কমাতে পারেনি। উল্টো প্রখর যুক্তি আর আইনি প্রশ্নের সশব্দ ধাক্কায় কর্মকর্তাদের পুরো কোণঠাসা করে ফেলেন তিনি। গলার রগ ফুলিয়ে হাসনাত সরাসরি জানতে চান কোন আইনে এবং কিসের ভিত্তিতে তাদের এভাবে রাজপথে অবরুদ্ধ করে রাখা হচ্ছে। একটা গণতান্ত্রিক দেশে যেখানে স্বাধীনভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের সাংবিধানিক অধিকার রয়েছে, সেখানে কিভাবে বালুর ট্রাক ফেলে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়? হাসনাতের একের পর এক ক্ষুরধার প্রশ্নের মুখে পুলিশের কর্তা ব্যক্তিরা যেন মুহূর্তের জন্য বোবা হয়ে যান। তাদের কাছে কোনো সদুত্তর ছিল না কোনো আইনি ব্যাখ্যা কিংবা সরকারের সুস্পষ্ট আদেশপত্রের অনুলিপি। কর্মকর্তাদের নিশ্চুপ থাকতে দেখে হাসনাত আব্দুল্লাহ তখন শেষ ও সবচেয়ে সাহসী আলটিমেটামটি ছুড়ে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যদি রাষ্ট্র তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে পারে তবে যেন যথাযথ প্রোটোকল দিয়ে এগিয়ে নিয়ে যায়। আর যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে নিজেদের সুরক্ষার দায়িত্ব তারা নিজেরাই নেবেন। কিন্তু মাঝ রাস্তায় ট্রাক পাংচার করে পথ আটকে রাখার কোনো আইনি এখতিয়ার প্রশাসনের নেই।
হাসনাতের এই তেজস্বী বক্তব্য আর দৃঢ় মানসিকতার সামনে পুলিশ কিছুটা দিশেহারা হয়ে পড়ে। কিন্তু শুধু মুখে তর্ক করেই থেমে থাকেনি এনসিপির তরুণ কর্মীরা। সময় গড়িয়ে যাচ্ছিল আর অন্যদিকে হবিগঞ্জে উত্তাপ বাড়ছিল। এরপরই নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের এক হুঙ্কারে এনসিপির বিক্ষুব্ধ কর্মীরা সোজা রাস্তায় নেমে পড়েন। শুরু হয় গায়ের জোর আর প্রশাসনিক বাধার সম্মুখ যুদ্ধ। রাস্তার উপর পড়ে থাকা সেই বিশাল বালুর ট্রাকের পাশ কেটে অতি সূক্ষ্ম ও চতুর কৌশলে তারা রাস্তা বের করে নেন। পুলিশের বসানো সেই শক্তিশালী ব্যারিকেড তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায়। শত বাধা অতিক্রম করে গর্জে ওঠে এনসিপির গাড়িবহরের ইঞ্জিন, আর আবারও সম্পূর্ণ গতিতে তারা ছুটতে শুরু করে হবিগঞ্জের দিকে। বিকেল 5টার দিকে যখন তারা সেই স্থান পেরিয়ে যাচ্ছেন, তখন পরিস্থিতির আপডেট দিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি জানান, হবিগঞ্জ যাওয়ার পথে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে তাদের মোট তিনবার আটকানোর চেষ্টা করা হয়েছে। কখনো ভারী পুলিশ প্রাচীর, কখনো রাস্তার চাকা পাংচার করা বালুর ট্রাক, আবার কখনো সরাসরি প্রকাণ্ড ট্রাক্টর ফেলে রেখে রাস্তা পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার চেষ্টা। কিন্তু কোনো কৌশলই কাজ করেনি তরুণদের এই অদম্য স্পর্ধার সামনে। এর কিছুক্ষণ পরই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি বার্তা দেন। তিনি নিশ্চিত করেন যে সব ধরনের আইনি ও বেআইনি বাধা অতিক্রম করে তারা সফলভাবে চতুর্থ ব্যারিকেডটিও গুঁড়িয়ে দিয়েছেন। গাড়ি এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে গন্তব্যের দিকে। ততক্ষণে আকাশ কালো করে নেমে এসেছে মুষলধারে বৃষ্টি। চারপাশ যেন ভেসে যাচ্ছে পানির তোড়ে। কিন্তু এনসিপির নেতাদের সেই মুষলধারার বৃষ্টিও দমাতে পারেনি। তারা গাড়ির আরামদায়ক সিটে বসে থাকেননি। গাড়ি থেকে নেমে সোজা ভিজে একাকার হয়ে মহাসড়কে অবস্থান নেন। রাজপথে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতেই তারা স্লোগান দিতে থাকেন। ভিজে চপচপে শরীর নিয়ে নেতাদের এমন দৃঢ় অবস্থান স্পষ্ট করে দেয় হবিগঞ্জে তাদের সহযোদ্ধাদের উপর যে বর্বরোচক হামলা হয়েছে তার বিচার না পাওয়া পর্যন্ত তারা এক চুলো পিছু হটবেন না। এদিকে সাধারণ মানুষের প্রশ্ন, কেন প্রশাসন এত মরিয়া হয়ে তাদের পথ আটকাচ্ছিল? এর জবাবে শ্রীমঙ্গল থানার ঊর্ধ্বতন কর্মকর্তা মিডিয়াকে জানান, মূলত নেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই বহরটিকে সাময়িকভাবে থামানো হয়েছিল। প্রশাসন দাবি করছে তাদের এই পদক্ষেপ ছিল সম্পূর্ণ নিরাপত্তামূলক। কিন্তু এনসিপি নেতৃত্বের স্পষ্ট কথা, নিরাপত্তাকে ঢাল বানিয়ে রাজনৈতিক কণ্ঠরোধ করার এই পুরনো চাল এবার আর খাটবে না। প্রশাসনের এই কড়াকড়ি এবং 144 ধারার দাপটে ভেস্তে যায় এনসিপির আগে থেকে ঠিক করে রাখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। বিকেল 4:30টায় স্থানীয় সার্কিট হাউসে এক জরুরি সংবাদ সম্মেলন করার কথা ছিল নেতাদের। এখানে মঙ্গলবারের হামলার বিস্তারিত চিত্র এবং পরবর্তী কঠিন পদক্ষেপ সম্পর্কে মিডিয়ার সামনে তথ্য তুলে ধরার কথা ছিল। কিন্তু পথের পদে পদে পুলিশের ব্যারিকেড আর চাকা পাংচার করা ট্রাকের জটে পড়ে নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছানো এনসিপি নেতাদের পক্ষে সম্ভব হয়নি। সব মিলিয়ে এক ভয়াবহ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। একদিকে বিজিবি ও পুলিশের কঠিন প্রহরা আর 144 ধারার কড়াকড়ি, অন্যদিকে একের পর এক ব্যারিকেড গুঁড়িয়ে দিয়ে এগিয়ে আসা এনসিপির উত্তাল গাড়িবহর। যে কোনো মুহূর্তে এই দুই পক্ষের মুখোমুখি অবস্থানে বড় কোনো সংঘাত ঘটে যায় কিনা তা নিয়ে পুরো দেশ জুড়ে এখন তীব্র উৎকণ্ঠা। তরুণ নেতৃত্বের এই অদম্য সাহস আর প্রশাসনিক শক্তির এই মুখোমুখি লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়।